পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ার ধর্মচক্রের চারপাশ থেকে একটা ঈগল পাখি সেই ধ্বজা নিয়ে উঠছে যে চক্রের উপরে ধ্বজাটা থাকে। এটা কি অশুভ লক্ষণ? প্রত্যেকে এই কথাই চিন্তা করছেন এই ভিডিওটি দেখে। তবে আজকের ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন এটা কোনো অশুভ লক্ষণ নয়। এটা আমাদের সনাতনীদেরকে একটা ইঙ্গিত দেওয়া ভগবানের, যে এখনো পর্যন্ত ধর্ম রক্ষা করতে নিজেদেরকে এগিয়ে আসতে হবে। ধর্ম রক্ষতি রক্ষিতঃ। যদি তুমি ধর্মকে রক্ষা করো, ধর্মও তোমাকে রক্ষা করবে। আমাদের শাস্ত্রে বলা হয়েছে এই কথা। সেই কথাটাই বোঝানোর জন্য ঈগল পাখির এই রকম ভাবে মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করা। যে মন্দিরের চারদিকে কোনো সময় পাখি প্রদক্ষিণ করতো না, সেখানে ঈগল পাখি ধ্বজা নিয়ে প্রদক্ষিণ করছে। এর ফলেও কিন্তু আমাদেরকে বুঝতে হবে আমরা দিনের পর দিন অধার্মিক হয়ে যাচ্ছি, আর এই অধার্মিকের জন্য অন্য ধর্মের মানুষ আমাদের সনাতনীর উপরে অত্যাচার করতে পারছে। এটা আমাদেরকে ভগবানের ইঙ্গিত দেওয়া। আর ভবিষ্য মল্লিকা গ্রন্থের একটা লাইন খুব বেশি ভাইরাল হচ্ছে, সেটা স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে লেখা আছে, যবে পতাকা পতনে বাজে শঙ্খ, ঈগল নেয় লুপ্ত ধ্বজা ভঙ্গ, দেবালয়ে অস্থির হয় বায়ু, বিশ্বে চলবে ক্রান্তিকালু। বর্তমান পরিস্থিতি যেটা চলছে আপনারা সব সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন, কিন্তু হিন্দুরা চুপ কেন? হিন্দুদের বলার অধিকার নাই। এটা কতদিন চলবে আপনারাই জানেন। ভগবান ইঙ্গিত দিচ্ছেন, হে সনাতনীগণ, নিজের ধর্মকে রক্ষা করতে হলে নিজের ধর্মকে জানুন এবং নিজের ধর্মকে নিজেরাই রক্ষা করতে হবে। ভগবান এই কথারই ইঙ্গিত দিচ্ছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান নিজে যুদ্ধ করেননি, তিনি অর্জুনকে দিয়ে যুদ্ধ করিয়েছিলেন। কিন্তু একটাই কথা মাথায় রাখবেন, হে সনাতনী, নিজের ধর্মকে নিজেকে রক্ষা করতে হবে। এই ভিডিওটিকে অনেক বেশি শেয়ার করুন এবং প্রত্যেককে ধর্মীয় শিক্ষা দিন নিজের সন্তানগণকে, যাতে অন্য ধর্মের মানুষ সনাতনীর দিকে চোখ তুলে না দেখতে পারে। ধন্যবাদ। হর হর মহাদেব, জয় জগন্নাথ।